আল্লাহ, এসব আমি কি দেখছি আল্লাহ? মুরাদ ভাইয়ের সাথে তার বউ, কি স্বপ্ন না সত্যি? সত্যি দোস্ত, দিনের আলোর মতো সত্যি। আমি নিজের হাতে এই ছবিগুলো তুলেছি। আহা, অথচ আমরা সবাই জানি ভাইয়া 15 দিন পর পর পার্টির চেক আনতে বিভিন্ন জায়গায় যায়। চেক আনতে না, বউকে চেক দিতে যাই দোস্ত। ভালো হয়েছে, তোর রাস্তা এবার পরিষ্কার। খালি যদি মুরাদ ভাইকে একবার হাতে নাতে ধরতে পারিস তাহলে কেল্লা ফতে। নিজের বিয়ে দোষ ঢাকতে মুরাদ ভাইয়া তোর কথা মতন সবকিছু করবে। ভাইয়া কি এখনো ওই বাড়িতে আছে? তাই তো থাকার কথা। তাহলে আর দেরি করে লাভ নেই, কালই আমরা ওখানে যাব এবং হাত রাতে কেসটা ধরবো ইনশাল্লাহ। না ভাইয়া, তোমার যা বলার বাবাকে গিয়েই বলো। লক্ষ্মী ভাই আমার কথা শোন। তুই কি চাস আমাকে বল, বিয়ে করবি তুই? আমি তোকে কথা দিচ্ছি, তুই যা বলবি আমি তাই করব। আমার বউয়ের কথা। সত্যি বলছো তো? পরে আবার ওয়াদা ভাঙবে না তো? আরে প্রশ্নে আসে না, তুই বল আমাকে কি করতে হবে। তোমাকে বাবার সাথে বিদ্রোহ করতে হবে। বাবাকে বলতে হবে মেয়ে খোঁজার নামে এইসব প্রহসন বন্ধ করতে। কি বলছিস তুই? শুধু তাই নয়, বাবাকে তোমার বলতে হবে যত দ্রুত সম্ভব ফরাদ ভাইয়াকে বিয়ে করানোর কথা। তারপর বলতে হবে পুরনো শত্রুতা ভুলে যাবার কথা। কবে আমাদের কোন চাচা কার কারণে আত্মহত্যা করেছিল তার জন্য কি এখন আমরা যুদ্ধ করে যাব নাকি? আরে 20 বছরের পুরনো ঘটনা নিয়ে এখনো সংঘর্ষ করা বোকামি ছাড়া আর কি। তুই জানিস এইভাবে বিদ্রোহের সঙ্গে কথা বললে আমার পরিণাম কি হবে? ভাইয়া, তুমি কিন্তু প্রতিজ্ঞা করেছো, কসম খেয়েছো ভাবির। আরে করেছি বলেই তো ফেসে গেছি। তোর কথা রাখতে গেলে বাবার বন্দুকের গুলি আবার বুক পেতে বরণ করে নিতে হবে। আর যদি তোমার বিয়ের কথা আমি ফাঁস করে দেই তখন গুলি খাবে না? আরে ঠিক আছে ঠিক আছে ভাইয়া আমার, তুই যা বলবেন তাই করব। কিন্তু এই ব্যাপারটা যেন তুই, আমি আর তোর ভাবি আর এই কারণ ছাড়া কেউ না জানে। কেন? জানলে কি কোনো সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে। তাহলে তো আমি গ্যাঞ্জাম করে ফেলেছি রেশাদ। আমি তো তোর কাছে যাবার আগেই আজাদকে মুরাদ ভাইয়ের ভাবির ছবি দেখিয়ে ফেলেছি। তুই আজাদকে বলে এসেছিস? এতক্ষণে তো নিশ্চয়ই ও বাবাকে সব বলে দিয়েছে। আমার কি তো? মায়া, জলদি মাল গোছাও, আমাদের ঠিকানা বদলাতে হবে। আমি ভাবি হেল্প করি। তুই মুরাদ বিয়ে করেছিল? অসম্ভব। বাবা, রেশাদ ভাইয়ার বন্ধু আসিফ ভাইয়া নিজে মুরাদ ভাইয়াকে তার স্ত্রীর সাথে দেখে এসেছে। এমনকি মোবাইলে ছবি পর্যন্ত তুলে এনেছে। আমি নিজেই সেই ছবি দেখেছি। তোর কথা যদি সত্যি হয় তাহলে আজকের পর থেকে মির্জা পরিবারের 3 ছেলে বেঁচে থাকবে, কারণ মুরাদকে আমি নিজের হাতে খুন করব। আর যদি তোর কথা মিথ্যে হয় তাহলেও 3 ছেলে বেঁচে থাকবে, কারণ সেই একই পরিণতি হবে তোরও। সত্য মিথ্যা যাচাই করে নিলেই হয়। ঠিকানা তো আমার কাছেই আছে। চল আমার সঙ্গে। ঢুকার কপালে সইল না, সব হয়েছে তোর জন্য। আজ যদি বাবা চলে আসে তাহলে কি হবে জানিস? মা হবার আগেই আমার বউ বিধবা হয়ে যাবে। তাই কে বলেছিল তোকে আমার পিছু নিতে, আমাদের ছবি তুলে আজাদকে দেখাতে? তোকে যে আমি কি করব? আমার দোষ কি? সব দোষ তোমার। আমাকে যদি আগে থেকে বিয়ে করে জানাতে তাহলে কি একদিন দেখতে হতো? ও আজকের বিপদ থেকে উদ্ধার হয়ে নেই, তারপর তোকে বোঝাবো দিন কাকে বলে। রেশাদটা যে কেন এখনো ট্যাক্সি নিয়ে আসছে না, এত দেরি করছে কেন? তুমি টেনশন করো না তো। আরে বাবা আমাদের বিয়ের কথা জেনে গেছে ভাইয়া, এরপরও যদি টেনশন না করি তাহলে কবে টেনশন করবো বলো? এক গ্লাস পানি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। ওই তো মনে হয় রেশাদ চলে এসেছে। যা গাড়ি তোটা, যা। ঠিক আছে। কি হলো, এত দেরি করছো কেন? তাড়াতাড়ি করো। আনছি তো। ও সব সময় লেট। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা। আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বের হও, আমি আসছি। আহা তাড়াতাড়ি আয়। মায়া তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আরে
লাগেজ এখানে ফেলে গেছে? হ্যাঁ? আরে কি হলো? লাগেজটা পড়ে আছে কেন? হুম? এই কি? আরে ভিতরে চলো। আহা! দাঁড়াও। সর্বনাশ, বাবার গাড়ি। এই, চল চল চল, ব্যাক কর, এই ব্যাক কর। আপনারা কারা? আপনারা আমাকে এভাবে দেখছেন কেন? আমাদের সাথে কি এর আগে কখনো দেখা হয়েছে? আচ্ছা ভাই, আমাকে কি আপনারা চিনেন? আচ্ছা, উনি আমার দিকে এভাবে কটমট করে তাকাচ্ছে কেন? কেউ নেই। ও আচ্ছা, তাহলে ওনার পরিচয়ও দিতে হবে। পরিচয় জিজ্ঞাসা করেছি বলে আপনি দাঁত মুখ খিচিয়ে কথা বলছেন কেন? ওনার নাম ঠিকানা কি খুব কঠিন? উচ্চারণ করা কি এতই শক্ত? ভাইয়া, তুমি কি তোমার নিজের বাবা আর ভাইকে চিনতে পারছো না? ওহো, বাবা ভাই, আরে কে কার ভাই, কে কার বাবা? বেঈমান নালায়েক, মনে পড়েছে কি আমি জঘন্য নাটক করতে পারি মুরাদ? আরে কে মুরাদ? আরে আমি বাসা ফসাল, আমি মুরাদ নই। তুই মুরাদ না? আরে না, আমি মুরাদ না। তুই মুরাদ নস? আরে বললাম না আমি আপনার মুরাদ না। আরে কোন অধিকারে আপনি আমার গায়ে থাপড় মারলেন? আরে পেয়েছেনটা কি? তুই যদি মুরাদ না হস তাহলে আয়, আমার গালে একটা পাল্টা থাপড় দে। গেল মার। তুই যদি মুরাদ না হবি তাহলে মার, আমাকে মার, থাপ্পড় আমাকে ফিরিয়ে দে। কি হলো ভাইয়া? মারো মারো, উনি যখন তোমার বাবাই না, তাহলে মারতে আপত্তি কোথায়? মারো, কি হলো? মারো না। যান, বেরিয়ে যান, ওনাকে সাথে নিয়ে এক্ষুনি বেরিয়ে যান। উনি আমার বাবার মতো বলে ওনাকে সম্মান করে ওনার গায়ে হাত তুলে নি। যান, বেরিয়ে যান, যান বলছি। কি দেখছেন? যান বলছি। বরাদ, রেশাদ, বরাদ। জি বাবা। জি বাবা। জি বাবা। বরাদ। জি বাবা। নিজের দায়িত্ব তো সবসময় মুরাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি এই ফ্যাক্টরি ওই ফ্যাক্টরি ঘুরে বেড়াও। কখনো কি মুরাদের কাছে জানতে চেয়েছো ও কোথায় যায়, কার কাছে যায়, কি করে? আজ মুরাদ বাসা ফেরা মাত্র ওকে আমার সঙ্গে দেখা করতে বলবে, যত রাতি হোক। ওর সঙ্গে কথা না বলে আমি ঘুমাতে যাব না। কিন্তু বাবা, ভাইয়া তো ঘরেই আছে। ভাইয়া বাসায় মানে? হ্যাঁ, আজকে রোজা ছিল বলে কিছুক্ষণ আগে ইফতারি করেছে। এখন নামাজ পড়তে মসজিদে যাবে। ওই যে ভাইয়া আসছে। আরে কি পরহেজগার লোক। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। আমি একটু নামাজটা পড়ে আসি। যাও। আল্লাহ।